আজকে আমাদের SPAR-MV-তে আছে সেফটি অফিসারদের ইন্সপেকশন। রেলওয়ে বলে আগে নিজের সেফটি, তারপর প্যাসেঞ্জারের সেফটি। নিজে যদি সুরক্ষিত না থাকো তাহলে প্যাসেঞ্জারকে সুরক্ষিত কিভাবে করবে? শুধু রেলওয়ে বলে নয়, সমস্ত প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, সবকিছুতেই সেফটি মাস্ট। সেফটি সবার আগে। আর আজকে আমাদের যে মেডিকেল ভ্যানটা ছিল, মেডিকেল ভ্যানটাও খোলা হয়েছিল। মেডিকেল ভ্যানের চাবি আমাদের কাছে থাকে না, এটা থাকে মেডিকেল স্টাফেদের কাছে। সেই হিসাবে আমি ঢুকে পুরোটা দেখলাম যে এরকম ভাবে পুরো সিস্টেম করা আছে সমস্ত ক্রিটিক্যাল প্যাসেঞ্জার দেখার জন্য। তারপর আমাদের টুল ভ্যানে গিয়ে সমস্ত মেশিনগুলো চেক করছিলাম, তখন দেখলাম তেলের কমতি আছে। তো এক এক করে সমস্ত মেশিন তেল ভরে সেই মেশিনগুলোকে চালিয়ে দেখলাম সমস্ত কিছু কাজ করছে কিনা। আর এই মেশিনগুলো চালাতে যে সমস্ত সেফটিগুলো লাগে, সেই সেফটিগুলোই কিন্তু সেফটি অফিসার দেখবে। তো সেই সেফটিগুলো আলাদা আলাদা ভাবে সমস্ত কিছু দেখে রাখলাম, সমস্ত কিছু প্রপার আছে কিনা। আর এই যে এয়ার কম্প্রেসারটা দেখছো, এটা সুতোর মতো যেটা আছে সেটা ধরে টান মারতে হয়, তবে কিন্তু এটা চালু হয়। আর এটা টান মারা কিন্তু ইজি নয়। টান মারতে মারতে পুরো গরমে আমি পুরো ঘেমে গেছি। আর কোচের ভিতরেও প্রচন্ড পরিমাণে গরম, যার কারণে মেশিনের টান মারার গরম প্লাস কোচের গরম মিলে একদম পুরো সিদ্ধ হয়ে গেছি। কি করবো, কিছু তো করার নেই, ওরকম ভাবেই কাজটা করতে হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে শুনছি নাকি ঝড় বৃষ্টি প্রচন্ড পরিমাণে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ছত্তিশগড়ে এক ফোঁটাও ঝড় বৃষ্টি বলে কিচ্ছু নেই, শুধু গরমে গরম। সেফটি অফিসারের ভিজিট হয়ে যাওয়ার পর আমি আমার ফোনের সিনেমাটিক শট নিচ্ছিলাম। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এত গরমের মধ্যে কাজ করে শেষে একটু ঠান্ডা লস্যি নিয়ে আসা হলো, সেটা প্রাণ ভরে খাওয়া হলো। তারপর টেকনিশিয়ানের সাথে বেরিয়ে পড়লাম একদম ডাকু মঙ্গল সিং সেজে। আমাদের SPAR-MV-তে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যে খাবার সামগ্রী যেসব কিছু রাখা থাকে, চাল ডাল বিস্কুট ফিস্কুট, সেগুলো এক্সপায়ারি ডেট থাকে, সেগুলো এক্সপায়ার হয়ে যায়। তো সেগুলো এক্সপায়ার হয়ে গেছিল, তাই সেগুলো আমরা কিনতে একটা শপিং মলে চলে এসেছিলাম। এখানে কিন্তু আমাদের একটা বেনিফিট আছে, এক্সপায়ারি হওয়ার ঠিক 2 দিন আগে কিন্তু সেগুলো আমাদের পেটে চলে যায়।